প্রবাহ নিউজে লাইভে এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি খুলনার নিউ মার্কেট। আপনারা ইতিমধ্যে জানেন যে রমজান মাসে কিন্তু আমরা দেখেছি যে খুলনায় যে কেজি দরে বিরিয়ানি বিক্রি করেছে, সেটা কিন্তু খুলনার জনপ্রিয়তা শীর্ষে কিন্তু সেটা অবস্থান করেছিল। দর্শকদের অনুরোধে কিন্তু তারপরে আবার এখানে কিন্তু ক্রেতাদের অনুরোধে তারা কিন্তু আবার চালু করেছে যে কেজি দরে বিরিয়ানি। আপনারা দেখছেন এই দুপুরবেলা এখন কিন্তু এখানে দীর্ঘ লাইন কিন্তু মানুষের এখানে এই কেজি দরে বিরিয়ানি তারা কিনতে আসছে, এবং এখানের যে স্বাদ অন্য যেখানে বিরিয়ানি তার থেকে কিন্তু ভালো স্বাদ এবং দামও সাশ্রয় হওয়ার কারণে তারা কিন্তু এখানে এই লম্বা লাইনে কিনতে আসছে। আমরা এখানে কথা বলবো। আপনি ভাই এখানে কেন বিরিয়ানি? ভাই বিরিয়ানিটা এত স্বাদ আসলে না খাইলে বুঝবেন না। মানে আমি প্রায় নিউ মার্কেটে এসে এখানে আড্ডা দিই এবং বিরিয়ানি গুলো খাই। খাসি একেবারে চলেট গোজ দেখেন আমার এই যে 250 গ্রাম বিরিয়ানি, এটা 250 গ্রাম মাত্র 100 টাকা, 400 টাকা কেজি। মানে খুলনায় এই প্রথম মানে সর্বপ্রথম যে আসলে কেজি দরে বিরিয়ানি মানে সারা বাংলাদেশে মানে নেই। মানে আমি প্রায় আমার ফ্যামিলি নিয়ে আসি মাঝে মাঝে, আমি একাই শুনি। আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি যদি আমাদের একটু বলতেন যে আসলে এইখানে বিরিয়ানি কিনলে লাভ বেশি না অন্যখান থেকে এখানে লাভ বেশি? এখান থেকে সবথেকে বড় সুযোগ হচ্ছে যে আপনি আপনার চাহিদা মতো আপনি নিতে পারতেছেন, কোনো বাধ্যবাধকতা নাই। এবং নিজস্ব ধরেন আমরা দেখতেছি যে এই বিরিয়ানিটা এতে আপনি খাসির মাংসটা অরিজিনাল খাসির মাংস পাচ্ছেন, যেটা আমাদের দেখতেছি যে আমরা নিজের চোখে দেখে নিতে পারতেছি। কোনো এর মধ্যে কোনো ইয়া নাই, কোনো হিডেন কিছু নাই, দেখে নিতে পারতেছি। এবং এখানে খাবারের এত স্বাদ যেটা আমি কোনো রেস্টুরেন্টে পাই না। এবং এটা আপনি দেখতেছি যে হাজির বিরিয়ানিতে আমরা খাইছি, সেই বিরিয়ানি নান্না হাজির বিরিয়ানি খাইছি, ঢাকায় খাইছি, সেই বিরিয়ানিটি আমরা এখানে পাচ্ছি। আমরা আসলে পরিতৃপ্তভাবে আমরা এটা খেতে পারতেছি। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি যদি আমাদের একটু বলতেন যে এই দুপুরবেলা খুলনায় অনেক নামকরা রেস্টুরেন্ট থাকতে আপনি কেন এই নিউ মার্কেট ফুটপাতে আপনি এখানে কেন বিরিয়ানি কিনতে আসেন? আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা গরিব বড় লোকরা যারা সবসময় যে কোনো জায়গায় যে কোনো খাবার খেতে পারে, কিন্তু এই যে খাবার আপনার একজন রাস্তার যে কোনো একজন তার কাছে পকেটে হয়তো 50 টাকা আছে, সে 50 টাকা নিয়ে কিন্তু এই খাবারটা খেতে পারবে। অর্থাৎ বিরিয়ানির স্বাদ কিন্তু সে 20 টাকায়ও খেতে পারতেছে, 50 টাকায়ও খেতে পারতেছে, আবার 400 টাকায়ও খেতে পারতেছে। এই সুযোগটা বাংলাদেশে আমার এই প্রথম দেখা। আর আজকে আসলে দুপুরে নিউজ করতে বের হয়েছিলাম, বেরোনোর পরে ক্ষুধা লাগছে, এখান থেকে এই দেখেন সাধ্যের মধ্যে সবটুকু সুখ। না না না, গোশের চাহিদা দেখেন, গোশগুলো অনেক অনেক। তার মানে যে কেউ একটা রিক্সাওয়ালাও রিক্সা টেনে এসে তার কাছে 50 টাকা আছে, সারাদিন ইনকাম করছে, সে 20 টাকা দিয়ে খেয়ে নিতে হলো, বিরিয়ানির স্বাদ পেলো। আমরা এখন কথা বলবো এখানকার যিনি বিক্রি করছেন। আপনি যদি আমাদের একটু বলতেন যে আসলে আপনারা কি উদ্দেশ্য নিয়ে এটা বিক্রি করছেন? আমরা উদ্দেশ্য করছি যে কেজি দরে খাসি বিরিয়ানি যাতে সবাই সামর্থ্য মতো নিতে পারে। অনেকজন আছে খুলনা নিউ মার্কেটে আসলে রিক্সা চালায়, ভ্যান চালায়, যে সাধ্যমতো যে আপনার রেস্টুরেন্ট বা হোটেলে গেলে 400 টাকা 500 টাকা লাগে, তার সামর্থ্য মতো 100 টাকা সে কিনে খেতে পারবে, বা বাসায় নিজে খেতে পারবে 200 টাকা দিয়ে হাফ কেজি নিয়ে। আমরা খুলনাবাসী তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে, বিভিন্ন দেখেছে, বিভিন্ন মাংস ইতিমধ্যে খুলনাবাসী খেয়েছে। আসলে এরকম কোনো সমস্যা হবে কিনা? মাংসটা কোথা কেনেন, কোথায় রান্না করেন? এটা আমাদের রেস্টুরেন্ট আছে সোনাডাঙ্গা বাইপাসের সিগনেচার ক্যাপ, এই জায়গায় রান্না হয়। আর অরিজিনাল খাসি দিয়ে ভাই আমরা নিজেরাই জবাই করা হয় করে তৈরি করি। এই যে আপনারা সকাল কখন থেকে কখন পর্যন্ত বিক্রি করেন? আমরা বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত। জি। এই পর্যন্ত কোনো ক্রেতার কোনো অভিযোগ বা কারণ অভিযোগ ছিল? না ভাই, কোনো অভিযোগ নাই। আমরা কিন্তু দেখেছি খুলনার বড় বড় রেস্টুরেন্টে তারা মানুষ যখন খেতে যায় তখন কিন্তু অনেকটা খাবার কিন্তু অপচয় হয়। এখানে কিন্তু তেমন কোনো সুযোগ নেই। এখানে প্রয়োজন অনুযায়ী ক্রেতা কিন্তু এখানে কিনছে, প্রয়োজন হলে আবার সে কিনে আবার সে খাচ্ছে, কিন্তু এখানে অপচয় সেরকম কোনো কিছু আমরা এখন দেখি না। আমরা আরেকটু কথা বলতে এখানে কর্তৃপক্ষের সাথে। আপনি আসলে এই এমন একটা উদ্যোগ বাংলাদেশে প্রথম, আপনি কিভাবে এটা আপনার মাথায় আসলো আর বা কিভাবে বাস্তবায়ন করলেন এটা? আসলে এই উদ্যোগটা হচ্ছে আমার বন্ধু আমাকে আইডিয়াটা দিয়েছে। আমি তার আইডিয়াটায় অনুপ্রাণিত হয়ে আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করার। আমি রোজার মাসে শুরু করেছিলাম, আমি অনেক সাড়া পেয়েছি। আমার এই মানে ছোট উদ্যোগটার উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ যাতে বিরিয়ানি অল্প দামে ক্রয় ক্ষমতার ভিতরে কিনতে পারে। তাই গরিব মানুষ যারা হতদরিদ্র তারাও আপনার সাধ্যের মধ্যে বাসায় নিয়ে যেতে পারবে 100 টাকার বিরিয়ানি। আমার বিরিয়ানিতে আল্লাহর রহমতে আমি চেষ্টা করেছি যে
মাংস এবং ভাতের যে ব্যাপারটা, এটা সমন্বয়টা সুন্দর রাখার, যাতে মানুষ সবসময় আপনার মাংস এবং ভাতটা যাতে সমন্বয় থাকে, যাতে মানুষ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমার বিরিয়ানি সম্পর্কে আসলে যেটা বলা সেটা হচ্ছে যে সাধারণ যে বিরিয়ানিগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি তার থেকে এটা আলাদা। এটা হচ্ছে আপনার ঢাকার হাজি অথবা হানিফ বিরিয়ানি যারা খেয়েছে তারা জানবে যে তাদের হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি মাংসটা ছোট থাকে। আমরা সেই আদলে চেষ্টা করেছি যে ছোট মাংস দিয়ে এই বিরিয়ানিটা করার। আমরা কাচ্চি বিরিয়ানির মধ্যে বড় মাংস করিনি, আমরা ছোট মাংস দিয়ে করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে খাসির মাংসটাই প্রিপেয়ার করার জন্য। এবং আমাদের মাংসটা আসে হচ্ছে বৈকালী বাজার থেকে। বৈকালী বাজার যে আপনার কসাইখানা আছে ওইখান থেকে আমরা মাংসটা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমরা আমাদের রেস্টুরেন্ট আছে সোয়াডাঙ্গাতে, সেই রেস্টুরেন্টের নিচে আমাদের পাকঘর, ওই পাকঘরে আমরা স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি আমাদের বাবুর্চি দ্বারা। এবং সে রান্না করার পরে আমরা ওইটা এখানে পরিবেশনের জন্য নিয়ে আসি দুপুর 12টা থেকে 4:30 পর্যন্ত আমার এখানে থাকে। এরপরে আপনার আমার খাবার শেষ হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাই, আবার আপনার সন্ধ্যার পর আরেকটা ডেক চলে আসে এখানে। প্রতিদিন কত কেজি বিক্রি করেন এখানে? আমি প্রতিদিন আপনার এখন রমজান মাসে বিক্রি করেছি অনেক, কিন্তু এখন আমার বিক্রি হচ্ছে প্রতিদিন 100 কেজি। তা আসলে এই যে খাসির বিরিয়ানি দিয়ে যে আপনি এই যে অল্প টাকার ভিতরে মানুষকে উন্নত মানের সেবা দিচ্ছেন, এক্ষেত্রে আপনার কেমন লাভ? আসলে লাভের কথা কখনো চিন্তা করি নাই। আগে চিন্তা করেছি যে মানুষ খেয়ে তৃপ্তি পাক, আমার এই বিরিয়ানিটা একটা ব্র্যান্ড হয়ে যাক, তখন আমার লাভ হবে। লাভটা আমি এখনই চিন্তা করছি না, এখন চিন্তা করছি যে ক্রেতার স্যাটিসফ্যাকশনটা যদি ভালো হয়, আমি ইনশাল্লাহ আমার এই নামটা ইনশাল্লাহ এক সময় বড় কিছু হয়ে যাবে। আমরা এখন কথা বলছিলাম এখানকার যে উদ্যোক্তা, জানেন যে সারা বাংলাদেশে খুলনাতেই কিন্তু প্রথমে কিন্তু এই যে গরুর মাংস কেজি দরে বিক্রি আপনারা দেখেছেন, সেই উদ্যোক্তা তার কিন্তু প্রবাহ নিউজ টিভিতে নিউজ করার পরে তিনি কিন্তু সফলতা পেয়েছেন। আমরাও আশা করি যে প্রবাহ নিউজ টিভির এই নিউজের পরে এখানে যে কেজি দরে বিরিয়ানি যে উদ্যোগটা উনি গ্রহণ করেছেন, এই উদ্যোগ গ্রহণ করার কারণে উনি সফলতা পাবেন, আমরা এমনটাই আশা করি। তো প্রবাহ নিউজ টিভির এই নিউজের পরে এই যে উদ্যোক্তা তিনি তার সাফল্যতা পাবেন এমনটাই আশা করে শেষ করছি। মোহাম্মদ শাহীম হোসেন, প্রবাহ নিউজ টিভি।